এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে জানব। তো আমরা তো জানি কোনো একটা বিষয়, বস্তু বা জিনিসের অনেক বৈশিষ্ট্য থাকে, তাই না? যেমন কোনো একটা গাড়ির বৈশিষ্ট্য হতে পারে যে গাড়িটা কোন ব্র্যান্ডের, মডেল কত, কত সালে রিলিজ হয়েছে, বা এটার কালার কি, মাইলেজই বা কেমন দেয়। বা কোনো একটা মোবাইল ফোনের বৈশিষ্ট্য হতে পারে যে কোন ব্র্যান্ডের, ক্যামেরা পিক্সেল কত, স্টোরেজ কত প্রোভাইড করতেছে। তো এরকম এমনকি কোনো একটা পার্সনের বা স্টুডেন্টের বৈশিষ্ট্য হতে পারে, অনেক বৈশিষ্ট্যই তো থাকে। তো আমরা যদি এখানে স্টুডেন্টের কিছু বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি, যে স্টুডেন্টের নাম হতে পারে, বা স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে সেটা হতে পারে, যে ক্লাস 10-এ পড়ে, স্টুডেন্টের ক্লাস রোল কত সেটা হতে পারে, বা স্টুডেন্টের বয়স কত সেই রকমটা হতে পারে, বা স্টুডেন্টের সাবজেক্ট কী কী আছে সেটাও কিন্তু হতে পারে, যে ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এরকম হতে পারে। তো বারবার যে এরকম স্টুডেন্ট 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 লেখার ব্যাপারটা, এটা তো একটা ভালো কোনো মানে সিস্টেম হইলো না। আমরা তো শিখছি যে একটা ভেরিয়েবলে একাধিক ভ্যালু লেখার ব্যাপারটা আমরা অ্যারে দিয়ে করতে পারি। তো অ্যারের যেটা কন্ডিশন সেটা হচ্ছে মানে একই টাইপের ডাটা হইতে হবে, তাহলে বুঝতে সুবিধা হয় যে এখানে সাবজেক্ট বলা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি অ্যারেতে এই স্টুডেন্ট লিখে অ্যারেতে যদি আমি এখানে 33, 18, 10, রহিম এগুলো লিখি, এগুলো বোঝা যাবে না যে 18 দিয়ে আপনি কি বুঝবেন, 33 দিয়ে আপনি কি বুঝবেন, এটা বোঝা যাবে না। কারণ কারণ এটা একই টাইপের ডাটা থাকলো না তখন আর। তো এইটা একটি সমস্যা। তো এই সমস্যার একটা ভালো সমাধান হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট কিভাবে লিখে সেটা আমরা দেখতে পারি, যে কনস্ট্যান্ট স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট নামক ভেরিয়েবলে রাখবো তো স্টুডেন্ট বৈশিষ্ট্যগুলো। তো অবজেক্ট লেখা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো সেকেন্ড ব্র্যাকেট এভাবে কার্লি ব্র্যাকেট বলে, তো এটা দিয়ে আর কি অবজেক্ট লেখে। তো এটা অলরেডি একটা অবজেক্ট হয়ে গেছে, এমটি বা ফাঁকা অবজেক্ট। তো এটার ভিতরে আর কি আমরা এখন লিখতে পারি চারটা রুলস ফলো করে, যে স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো। যেমন নাম, এটা নাম এভাবে লিখতে হবে, তারপর কোলন দিতে হবে, তারপরে নামটা কি সেটা আমরা লিখতে পারবো, এবং শেষে একটা কমা দিতে হবে, সেমিকোলন না, কিন্তু কমা দিতে হবে। তারপরে আমরা ক্লাস লিখতে পারি, যে ক্লাস ক্লাস হতে পারে যে 10-এ পড়ে, 10। এছাড়া আমরা কমা দিলাম শেষে। রোল হতে পারে যে রোল কত, একটা নাম্বার টাইপের ডাটা রাখলাম। এছাড়াও এজ আমরা দিতে পারি যে 18। এছাড়াও আমরা বলতে পারি যে সাবজেক্ট কি। তো আমরা এটা বলতে পারি যে সাবজেক্ট সাবজেক্ট আমরা অ্যারে নিতে পারি এখানে, যে ম্যাথ, তারপরে ফিজিক্স, তারপরে ইংলিশ, এরকম আমরা বলতে পারি। তো এইভাবে আর কি, সরি, শেষে আপনি কমা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো অনেকে দেয়, অনেকে দেয় না। তো এইভাবে আর কি অবজেক্টটা ডিক্লেয়ার করতে হয়, লিখতে হয়। এখন দেখেন এখানে কিন্তু স্টুডেন্টের সব বৈশিষ্ট্য লেখা যাচ্ছে, যে এটাকে বলে প্রপার্টি, যে প্রপার্টি, আর এগুলো হচ্ছে কি ভ্যালু আকারে থাকে। কি এটাকে বলে কি, এটাকে বলে প্রপার্টি। কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, জোড়ায় জোড়ায় থাকে, কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে যে প্রপার্টিগুলো। তো এভাবে আর কি, যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এভাবে নাম লিখে, যে কি নামে রাখতেছেন কোলন দিয়ে তার ভ্যালুটা কি লিখতে হয় এভাবে, তারপরে ভ্যালুটা দিয়ে এভাবে লিখতে হয়। আপনার যতগুলো প্রয়োজন এভাবে লিখতে পারবেন। এটা যদি কনসোল লগ করি যে স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা এই অবজেক্টটা কনসোল লগে দেখতে পারবো। নোট ফাইল নামটা দিয়ে এন্টার করলাম, এই যে দেখেন অবজেক্টটা কিন্তু দিয়ে দিছে। তো দেখেন এটা একই টাইপের ডাটা না হওয়ার কারণে এখন কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি যে এটা স্টুডেন্ট নামক ভেরিয়েবলে আছে, তারপরে স্টুডেন্ট নাম, ক্লাস, রোল, বয়স, সাবজেক্ট এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এছাড়াও আমরা এর ভিতরেও আবার কি করতে পারি, অ্যাড্রেস, কি বলে, অবজেক্ট লিখতে পারি। যে আমি যদি বলি যে অ্যাড্রেস, আমি যদি বলি যে একটা অবজেক্ট হবে, সেটাও কিন্তু হতে পারে যে স্ট্রিট, স্ট্রিটটা বললাম 1 2 3 মেইন স্ট্রিট বললাম, এখানে কমা দিয়ে। আবার সিটি বলা যেতে পারে যে ঢাকা, ঢাকা সিটি, বা আবার কান্ট্রি বলা যেতে পারে যে বাংলাদেশ। এভাবে এভাবে কিন্তু এর ভিতরে আর কি অ্যারে
বুলিয়ান, নাম্বার, স্ট্রিং বা অবজেক্ট সব কিছুই এর ভিতরে লেখা যায়। তো এভাবে কিন্তু আমরা অবজেক্টটা ডিক্লেয়ার করতে পারি এবং কোনো একটা বিষয় বস্তু বা অবজেক্ট মানে কোনো একটা বস্তুর বৈশিষ্ট্য এভাবে আমরা স্টোর করতে পারি। তো এছাড়া আমরা আরেকটা দেখতে পারি যে আবার দেখতে পারি যে মোবাইল ফোনের বৈশিষ্ট্য কেমন হতে পারে, যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তার ভিতরে লিখতে হয় প্রপার্টিগুলো, লিখতে হয় কি ভ্যালু আকারে, কি ভ্যালু আকারে থাকে, যে আমি কিটা দিলাম ব্র্যান্ডের নাম দিলাম, কোনো একটা ব্র্যান্ডের নাম দিলাম, তারপরে আবার আরও যদি লাগে তাহলে আমরা কমা দিয়ে লিখবো, সেমিকলন না কিন্তু। তারপরে আমরা মডেল দিলাম যে ও ফোন 20 এরকম মডেল দিলাম। এছাড়াও আমরা স্টোরেজ দিতে পারি, যে স্টোরেজ 128 জিবি এরকম স্টোরেজ দিতে পারি। তো এইভাবে আমরা আমাদের যতগুলো প্রয়োজন আমরা কিন্তু লিখতে পারি। তো এভাবে আর কি একটা অবজেক্ট আর কি ডিক্লেয়ার করে। আর এই অবজেক্টটা হচ্ছে কি বলে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো আর এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, অ্যারে না, এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, যে নাম্বার, স্ট্রিং, বুলিয়ান এগুলোকে বলে প্রিমিটিভ ডাটা টাইপ। যে আমি যদি এখানে লিখিও যে প্রিমিটিভ ডাটা টাইপ, আর এই প্রিমিটিভ ডাটা টাইপটা হচ্ছে ইমিউটেবল। যে আমরা দেখছি যে স্ট্রিং ইমিউটেবল, যে এখানে স্ট্রিংটাকে আপডেট বা চেঞ্জ করা যায় না। আর অবজেক্টটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ, নন প্রিমিটিভ। তো এটা আর কি ইমিউটেবল, যে আমরা দেখছি যে অ্যারে, অবজেক্ট এগুলোকে আর কি চেঞ্জ বা আপডেট করা যায়। এছাড়াও আরও কিছু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে ডিটেলসে জানবো। তো এটা জাস্ট মনে রাখলেই হবে যে অবজেক্টটা হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। তো আর কি এভাবে অবজেক্টটা লিখতে হয়, যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে বা কার্লি ব্র্যাকেটের মাঝখানে লিখতে হয়। এর ভিতরে আপনি চাইলে সব কিছুই লিখতে পারেন, যে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, ইভেন অবজেক্টও এর ভিতরে লিখতে পারেন। তো এভাবে আর কি অবজেক্ট ডিক্লেয়ার করে।